তো আমরা পাহাড়ে ওঠা আরম্ভ করলাম। দেখো লাইন পুরো উপরে চলে গেছে সাপের মতন ভেঙে ভেঙে। বন্ধুরা আজকে আমি এসেছি ঝাড়খণ্ডের ধলভূমগড়ের পাহাড় পুজোতে, গোটাশিলার বাবাধামের পাহাড় পুজো। পুরো ভিডিও দেখো, এখানে মেলা বসেছে, মেলা তোমাদেরকে দেখাবো আর পাহাড়ে ওঠার অভিজ্ঞতা তোমাদের দেখাবো। এই যে পাহাড়ে ওঠার রাস্তা এটা। ঝাড়খণ্ডের ধলভূমগড়ের পাহাড় পুজোতে মানুষের ভিড় দেখো এখানে। ঝাড়খণ্ডের ধলভূমগড়ের পাহাড় পুজোতে মানুষের ঢল দেখো, হাজার হাজার মানুষের ভিড় পাহাড় পুজোতে। দোকান বসেছে, বিভিন্ন দোকান এখানে। বল বল। আমরা আসছি গোটাশিলা পাহাড় পূজাতে। শুভ, ধনঞ্জয়, ভাই, টোটাল আমরা 6 জন এই যে গ্যাংটা। তো চলো ভিডিওটা লাইক করো, পুরো ভিডিওটা দেখো। এখন সময় 4টা, বিকেল 4টা। প্রচুর লোক উঠছে পাহাড়ে, দেখো ক্যামেরা ঘুরাচ্ছি। সব কেনাকাটা করছে এখানে, বিভিন্ন রকমের দোকান আছে। এই গোটাশিলা বাবাধাম, এইখানে হচ্ছে মেন পুজো, মন্দিরটা এইখানে পুজো। আর মেন মন্দির, আর এর উদ্দেশ্যে এই মেলা পাহাড় পুজো। দেখো এটা হচ্ছে মেন মন্দির, ঠাকুর আছে বলে। হ্যাঁ, মন্দিরটার ভিতরে এখানে ঠাকুর আছে, শিব ঠাকুর। আর এখানে দেখতে পাচ্ছ পাঁঠা বলি হয়, এখানে মুরগি বলি হয় সেই। আর পুরো জঙ্গল, এটা পুরো দেখো পাহাড়। আর এইটা দিয়েই পাহাড়ে উঠছে, মানে আমরা যে পাহাড়টা দূর থেকে দেখছিলাম চূড়োটা, এটা দিয়ে উঠছি। এটা আমরা সেটা দিয়ে উঠবো এখন। এই যে এখান থেকে আমরা উঠা আরম্ভ করলাম। এবারে দেখো লাইন চলে গেছে উপরে। তো আমরা পাহাড়ে উঠা আরম্ভ করলাম। দেখো লাইন পুরো উপরে চলে গেছে সাপের মতন ভেঙে ভেঙে। রাস্তাটা পুরোটাই পাথরে, ওই জন্য সবাই বসছে, বাচ্চারা আসছে সামনে থেকে। দেখো আমরা ইতিমধ্যে কতটা চলে এসেছি, সামনে ধনঞ্জয় আর পিছনে আসছে সব আমার গ্যাংটা। চলো সামনের দিকে উঠি। মানে উঠার অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ এই যে পাথর। সবাই সাবধানের সাথে নামছে। উঠার জন্য আমারও অনেক বেশি কষ্টকর। দেখো কতটা আমরা উঠে চলে এলাম, আর রাস্তার অবস্থা অনেকটাই খারাপ। আর জল পড়ে গেলে এখানে অবস্থা অনেকটাই খারাপ হবে, এটা বোঝা যাচ্ছে। ওই যে চোদা কামান, খুব সাবধানের সাথে নামতে হবে। সবাই এখানে ছবি তুলছে, সবাই এখানে। নামার অবস্থা খুবই খারাপ। দেখো দেখো
ঝাড়খণ্ডের পাহাড় পুজো সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর প্রথমে যদি চ্যানেল হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো এই যে সরু সরু রাস্তা লাগছে উঠতে ধনঞ্জয়, দারুণ। কষ্ট হচ্ছে, কোনো 100 মিটারই হয়নি, প্রচুর অবস্থা খারাপ রাস্তা। এখন 4টা বাজে, রোদ প্রচুর, আর আস্তে আস্তে উঠছি কারণ রাস্তার অবস্থা দেখছো প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। ক্যামেরাটা ঘুরাচ্ছি, দেখো এই যে রাস্তার কন্ডিশন এটা। সব আমার গ্যাংটা উঠছে এক একে করে, এতটা উঠলাম এবং আমরা দেখো দেখো ছোটো ছোটো বাচ্চারা উঠেছে, সব সব আস্তে আস্তে উঠছে। এই জায়গাটা প্রচন্ড টাফ, এই জায়গাটা মাউন্টেন ডিউ, ভয়ের মায়ের। এই জায়গাটা দেখো, এই ফটোটা যে উঠলাম মানে পুরো পায়ের ভর দিয়ে হাতে ভর দিয়ে উঠতে হলো। এই যে রাস্তা অবস্থা, 5 স্টার ডু নাথিং। চলো আর উপর দিয়ে উঠি, কারণ দেখো এইখান থেকে তোমরা পাহাড়ের যতটা পর্যন্ত ভিউ দেখা যাচ্ছে, এখানে দেখো ভিউটা সব নামছে এখানে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই পাহাড়ে আসলে ধীরে সুস্থে পাহাড়ে উঠো, কারণ অনেক রাস্তায় খারাপ অবস্থা। সবাই বসেছে, রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে উপরে। অনেক পাহাড়ে উঠেছি কিন্তু এত খারাপ রাস্তা আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি। আচ্ছা সুবোধা, যদি মানুষ এই পাহাড়ে আসতে চায় তাহলে কিভাবে আসবে? ধলভূমগড় থেকে 12 কিলোমিটার। আচ্ছা, ধলভূমগড় রেল স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে এই গোটাশিলার পাহাড়, এই গোটাশিলার পাহাড়ে পাহাড় পুজো হয়। তো চলো এইখানে তোমরা আসতে পারবে। ঠিক আছে, এই যে আমাদের গ্যাং সঙ্গে 5 স্টার মাউন্টেন ডিউ। ঠিক আছে, মাউন্টেন ডিউ। চলো উপর দিয়ে উঠা যাক। দেখছো सबके तले उठाओ और नमकाओ एक बार। সব বড় বড় জঙ্গল, তার মাঝে পাহাড়। প্রচন্ড ঘেমে গেছি, মানে এত রোদ আর পাহাড়ে উঠতে যা গরম লাগছে, অনেক ঘেমে গেছি। তো এই জন্য একটা ভিডিও একটা লাইক অবশ্যই করো। অনেকদিন পর পাহাড়ে এসেছি, তো পাহাড়ের ভিডিও অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি, একটা লাইক করো। তুলে দিলেই তো এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এখানে দেখছো সবাই বসে ছবি তুলছে, আসছে এখানে। চলো এই অংশটা এসে অনেকটা শান্তি লাগছে। যে অংশটা পেরিয়ে এসেছি, আমাদের এখন চিন্তা হচ্ছে নামবো কী করে, নামটা প্রচণ্ড চাপ।
উপরে গেলেই মাউন্টেন ডিউ আছে। সত্যি নামায় খুব কষ্ট হবে, সত্যি না খুব কষ্টের ব্যাপার। আমাদের মনে হচ্ছে প্রচুর কষ্ট হবে। 300 ফুটের উপরে উঠে গেছে অলরেডি, 300 ফুট মিনিমাম বললাম। ঠিক আছে, এখানে আমরা কিছু ফটো সেশন করবো। তোমরা এখানে আসলে পাহাড়ে বিভিন্ন দেখতে পাচ্ছ, অনেক স্পট আছে, ফটো সেশন করতে পারো। আমরা একটু ফটো সেশন করবো। আর সেসব ছবি দেখতে গেলে ইনস্টাগ্রামে তোমরা ফলো করে নাও, ট্রাভেল গাইড সুমন। দেখো পুরো ঘন জঙ্গলের মধ্যে ছোট রাস্তা চলেছে, আর আমাদের ধনঞ্জয় আগে চলছে, আমি তার পিছনে, আর বাকি গ্যাং সব আসছে এখানে। চল তোমরা কমেন্ট করে জানাও যে এর আগে কে কোন পাহাড়ে উঠেছে, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছে আমাকে কমেন্টে জানাও। আমরা পাহাড়ে অনেকটা চূড়াতে চলে এসেছি, মানে একটা যে ধাপ তোমরা দেখতেছিলে সামনে, সে ধাপে একটা চলে এসেছি। কারণ এটা হচ্ছে পুরো সমতল জায়গা। দেখো এটা হচ্ছে পুরো সমতল জায়গা, আমাদের গ্যাং আসছে, আর উঠে তো আমার টাবো হচ্ছে না। তো দেখতে পাচ্ছ আমরা যে পাহাড়ের যে চূড়াটা ছিল সেই চূড়ায় চলে এসেছি, কারণ এর উপরে আর দেখাচ্ছে না, সেই দিকে আছে, সেটা আরও উপাসে যেতে হবে। তো এটাই হচ্ছে পাহাড়টা উঠছিলাম আমরা, সেই পাহাড়ে আমরা একটা যে পয়েন্ট, সেই মানে এই সমতল জায়গায় চলে এসেছি। এরপর থেকে আমরা ব্যাক করব, কারণ এখন মোটামুটি 4:30 বেজে গেছে, আর নামতে প্রচুর কষ্ট হবে আমাদের, তারপরে ঝাড়গ্রাম ফিরতে হবে। তো এইখানটাই আমরা একটু রেস্ট নেবো, তারপরে আমরা আরও নিচে নামবো। সেই নিচে নামার ভিডিও তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা এন্ড করবে না, লাইক করে রাখাটা। এই পাহাড়টা উঠছিলাম আমরা, সেই পাহাড়ে আমরা একটা যে পয়েন্ট, সেই মানে এই সমতল জায়গায় চলে এসেছি। এরপর থেকে আমরা ব্যাক করব, কারণ এখন মোটামুটি 4:30 বেজে গেছে, আর নামতে প্রচুর কষ্ট হবে আমাদের, তারপরে ঝাড়গ্রাম ফিরতে হবে। তো এইখানটাই আমরা একটু রেস্ট নেবো, তারপরে আমরা আরও নিচে নামবো। সেই নিচে নামার ভিডিও তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা এন্ড করবে না, লাইক করে রাখাটা। তো পাহাড় থেকে এখন আমরা নামছি, আর সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখো, এখান থেকে নামা আমাদের শুরু হলো। যেমনটা বলেছিলাম, নামতে কষ্ট, এই রাস্তাটা খারাপ হওয়ার জন্য নামতে অনেক কষ্ট লাগছে, অনেক ধীরে সুস্থে পা ফেলতে হচ্ছে, কারণ পাথর একবার যদি ফিসলে যায় তাহলে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। এখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, দেখো তোমরা, ওই যে দূরে পাহাড়। চলো আমরা নিচে নামা যাক। আমার একবার মনে আছে, আমি যখন বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে উঠেছিলাম, যে পাহাড়টা একাই ট্রেক করেছিলাম, নামার সময় এত স্পিডে নেমেছিলাম, আর এইখানটা অবস্থা দেখো কত ভিড়, আর এখানে উঠতে সবাই বেশি কষ্ট হয়েছিল। এই একটা কত শান্ত সবাই। এই জায়গাটাতে ধীরে সুস্থে উঠতে হবে, নামতে হবে। দেখো পুরো অংশটা এটা দিয়ে নামতে হবে, এটা দিয়ে নামা যাবে না, যেটা রাস্তা দিয়ে এই রাস্তাটাই মেন। চলো ওঠা যাক, নামা যাক এবারে। ঝাড়খণ্ডের ধলহুমগড়ের পাহাড় পুজো। এইখানে দেখো গাছটা, এইখানে সরু সরু শিকড়টা উঠেছে এইখানে, আর এই
কোথায় উঠেছে। এই যে ওইটা হচ্ছে মেন রাস্তা, ওই মেন রাস্তা থেকে এই রাস্তা দিয়ে এসে এইটা হচ্ছে গোটাশিলার বাবাধাম মন্দির। এইটাতে উঠে যাবো, এইটাতে উঠে যাবো, অত ভিড়ে যাওয়ার দরকার নেই। তো আমরা যে রাস্তা দিয়ে নিচে এসছিলাম, মানে মেন পাহাড়ের যে গোটাশিলার বাবাধামের মন্দির, সেই মন্দিরের পাদদেশে চলে এসেছি। আর এই যে রাস্তা দেখো, এই রাস্তাটা। তো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ঝাড়গ্রাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো নতুন হলে চ্যানেলটিতে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পাহাড়ে। টাটা। পাহাড় থেকে নামার পর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যদিও খুব কম পড়ছে, গায়ে পড়ছে না, খুবই কম বৃষ্টি পরিমাণ। এই বৃষ্টি ভেজে যাবে না, কিন্তু যে গরমটা লাগতেছিল দুপুরবেলায়, সেই গরমটা লাগছে না। দেখো মেঘের অবস্থা, আর আমাদের সব গ্রুপ আসছে।